আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করতেছেন, অনেক ভাইরা আমাদের কাছে জানতে চায় যে ওষুধ ছাড়াই কি আসলে প্রিয় মানুষটিকে দীর্ঘ সময় দেওয়া যায় কিনা, এই কথাটি আসলে কতটুকু সম্পূর্ণ সত্য, এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, 3টি পদ্ধতি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারবেন। 1 নাম্বার হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকতে পারেন তাহলে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারবেন। আর হাদিসের মধ্যে আসছে আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের অঙ্গ। আপনার প্রিয় মানুষটির কাছে আপনি যাবেন, যদি সে নোংরা থাকে, জায়গাটা যদি নোংরা হয় তাহলে আপনার সময় এমনিই কমে যাবে। কেন কমে যাবে? বিষয়টা হচ্ছে যখন নোংরা থাকবে, যখন জায়গাটা অপরিষ্কার থাকবে, প্রিয় মানুষ অপরিষ্কার থাকবে, তখন দেখবেন মনের ভিতরে একটা কুরুচি চলে আসবে। তখন আর আপনার এই সময় দিতে আপনার ভালো লাগবে না, সময় এমনিতেই কমে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়, যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আমরা মুসলমান ইমানদার জাতি, অপরিষ্কার আমাদেরকে থাকা যাবে না। হাদিসের মধ্যে আসছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে থাকতে হবে। 2য় নম্বরে হচ্ছে আমাদেরকে পেরেশান করা যাবে না। পেরেশানের কারণে আপনার সময় কমে যাবে। ভয়ের কারণে অনেকেই ভয় পায়, ভয়ের কারণে আপনার সময় এমনিই কমে যাবে। ভয় পাওয়া যাবে না, পেরেশান করা যাবে না। পেরেশান করবেন, আপনার সময় কমে যাবে। তো এই জন্য 2য় নাম্বার পদ্ধতি, 1 নাম্বার পদ্ধতি বলছিলাম, 1 নাম্বার পদ্ধতি বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 2য় নাম্বারে পেরেশান হওয়া যাবে না। 3য় নাম্বারে আপনার পদ্ধতি হচ্ছে প্রিয় মানুষটিকে আপনাকে পর্যাপ্ত পরিমাণে মহব্বত করতে হবে। মিল মহব্বত যদি না থাকে তাহলে আপনার সময় এমনিই কমে যাবে। এই জন্য মিল মহব্বতটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। মিল মহব্বত থাকতে হবে। আজকে আমাদের সমাজে মিল মহব্বত না থাকার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য মিল মহব্বত হচ্ছে আসল জিনিস। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যে প্রত্যেকটি প্রাণীকুলকে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তো আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীকুলকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীকুলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছেন। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক নিজেই বলছেন আপনার যার সাথে জুড়ে আল্লাহ তাআলা তাকেই আপনাকে দিবেন। কোনো যুদ্ধ করতে হবে না, কোনো পেরেশান করতে হবে না। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ছিলেন, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য পর্যাপ্ত পরিমাণে এটা আপনাকে মেনে নিতে হবে। তাকে পর্যাপ্ত পরিমাণে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। পর্যাপ্ত পরিমাণে যদি মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনার সময় এমনিই বেড়ে যাবে। তো এই 3টি পদ্ধতি আমরা মেনে চলব। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 2য় নাম্বারে পেরেশান করা যাবে না। 3য় নাম্বারে আমাদেরকে মহব্বত করতে হবে। এই 3টি পদ্ধতি যদি আমরা মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার ভিতরে দেখবেন পরিবর্তন চলে আসতেছে, সময় বাড়তেছে, আকাঙ্ক্ষা বাড়তেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।